এখন রান্না করবে এসছি। কিছুটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। সারাদিন এত কাজ থাকে, রান্না পরিষ্কার করতে পারি না। এই সন্ধ্যাবেলা পরিষ্কার করে তবে রান্না বসাই। এই দেখুন, এইটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এই যে আরেকটু এখানে বাকি আছে। এই বাসনগুলো মাজবো, রান্না করব। একটা কথা বলি বন্ধুরা, জানেন, আমার ক্ষেত্রেই বলছি, আজ আমার বিয়ে হলো 27-28 বছর, জানেন বন্ধুরা, কিন্তু জীবনে আমি সুখ পেলাম না স্বামীর কাছে। খুব কষ্ট হয় কথা এই যে বলছে, হয়তো শুনে বাড়িতে আসছে করবো, আমার কোনো দায় আছে না, তাই শেয়ার করছে একটু বন্ধুরা। তবে থেকে দেশের বাড়ি যখন ছিলাম, আমি কলকাতায় আমার জন্ম, পড়াশোনা সব কিছু, কিন্তু দেশেই বিয়ে হয়েছে। অথচ দেশকে আমি মানিয়ে নিয়েছি। দেশের বাড়িতে জানেন তো কি কাজ করতে হয়, গরুর গোবর থেকে, ধান সেদ্ধ থেকে সবই করে এসছি, জানেন। তারপরে কলকাতায় এসেও অনেক সারা জীবন কাজ করছি। কাজ তো সবাইকে করতে হয়, সেটা আমি বলছি না, কিন্তু মানুষকে এত ভালোবাসি, কিন্তু আমাকে কেউ ভালোবাসেন কেন জানি না, বুঝতে পারি না, খুব কষ্ট হয়। এত সবাইকে ভালোবাসি, না খেয়ে সবাইকে দেবো, সবাইকে ভালোবাসবো। একটা কথা ভাবি, মেয়ে স্বামী বাড়ির কেউ কারো না, তোমার যতক্ষণ হাত পা নড়বে তুমি ততক্ষণ সবার কাছে হবে। যখন তোমার হাত পা নড়বে না, না বন্ধুরা, দূরের থেকে তোমাকে ঠেলে ফেলে দেবে। আমি এখন বুঝতে পারি এই কথাগুলো, কিন্তু আমার কেউ নেই। আমি এখন ভাবি আমি একা একা এসছি, একা মরবো। তার জন্য আমি এখন ভাবি নিজে বাঁচবো, যতদিন নিজের মতনই বাঁচবো, কারোর জন্য আমি ভাবি সবসময়, কিন্তু পুনরায় ভুলে যাই। জানেন বন্ধুরা, এত কষ্ট হয় সংসারে, এত কাজকর্ম করব, তার সত্ত্বে যদি আমার কপালে সুখ না থাকে, সবাই আমাকে উল্টা, আমি কমজোরি মানুষ, উল্টা পাল্টা কথা বলে খুব কষ্ট হয় বন্ধুরা, কেঁদে ফেলি। কথাগুলো বলতাম না, আজকে কি মনে হলো না বলি, বন্ধুদের শেয়ার করি। এরকম বাসন মাজছি বন্ধুরা, কথাগুলো বলছি। খুব কষ্ট, এত পরিশ্রম করি, আর স্বামীর বলো, মেয়ের বলো, যারই হোক করি,